হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুমনা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাচ্ছি অনেক ওয়েলকাম। দেখো, সকালবেলায় চা বিস্কুট নিয়ে বসে পড়েছি। আর রুটি কিন্তু আমি নষ্ট করি না, বাসি রুটি গরম করে সেটা চায়ের সাথে খেয়ে নিই। আর ওদিকে দেখালাম তো দুধ, তো বাবুন উঠে পড়েছে, ওদেরকে দুধ খাইয়ে দিয়ে, তখন দুধটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম। আর দুধ খাইয়ে দিয়ে এখন কি নিয়ে চলে এসেছি বলো তো? নিয়ে এসেছি আমার গিফট। হ্যাঁ, এই দিনটা ছিল 11th মে, যেটা এতদিন পর আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো 11th মে ছিল আমাদের অ্যানিভার্সারি, আমার আর আমার বরের অবশ্যই। তো সেই জন্য বর এটা সারপ্রাইজ গিফট রেখেছিল, কিন্তু আর রাখতে পারলো না। ও না কিছু কিনলে আগে আমাকে দেখাবে, মানে এরকম হবে না যে হঠাৎ করে আমার সামনে নিয়ে আসবে। অবশ্য এইটা আমি জানতাম না ও আমার জন্য জিনিসটা কিনেছে, মানে কেনার পর বলছে যে আমি এরকম একটা জিনিস কিনেছি, কিন্তু এখন নিয়ে আসেনি, পরে নিয়ে আসবে। মানে তুমি যখন কিনেছো, তুমি যখন আমাকে বলেই দিলে যে কিনেছো, তাহলে আমাকে দেখাতে দোষ কী বলে, মানে যেটা আমি বানাচ্ছি, আজকে ছিল 11 তারিখ মেয়ের, তো 10 তারিখ বিকালে ও কিনেছিল দোকানে গিয়ে। তারপর এটা আজকে মানে সকালে, মানে 11 তারিখের সকালে ও নিয়ে এসেছে। এটা ছিল একটা ডায়মন্ড রিং। দেখো, আমার তো খুব পছন্দ হয়েছে। মানে ও সেটাই কনফিউশনে ছিল যে আমার পছন্দ হবে কি না হবে, সব সময় আমাকে নিয়েই কিনতে যায়। আর এই যে দেখো, আমি এখন আঙুলে পরেও নিয়েছি নিজেও পরানোর আগেই, যেহেতু মানে আগেই দেখে নিয়েছি, আগেই খুলে আর কি মানে দেখতে হবে না আঙুলে ঠিকঠাক হয়েছে কি না। আর ওটা দিয়েছে একটা দোকান থেকে গিফট আর কি, এটা কেনার জন্য। আর আগের দিনকে অক্ষয় তৃতীয়াও ছিল, সেই হিসাবে ও মানে আমি সেটাই বলছিলাম যে তুমি কিন্তু ভালো দিনেই কিনেছো, অক্ষয় তৃতীয়াতেও কিছু একটা কিনতে হয়, তো সেই হিসাবেও কেনা হয়ে গেল, প্লাস অ্যানিভার্সারির জন্য কেনা হয়ে গেল। দারুণ না জিনিসটা? মানে একই দিনে মানে দুটো কাজের একই কী বলে, রদ দেখা কলা বেচা দুটোই হয়ে গেল, তাই না? আর এই যে একটা গিফট দিয়েছে, যেটা বাবু মানে খোলার জন্য অস্থির হয়ে যাচ্ছিলো, ভাবছিল ওর একটা কিছু স্পেশাল জিনিস থাকবে ওতে। কিন্তু এই যে দিয়েছিল একটা সুন্দর ক্যান্ডেল, এটা মানে খুলতেই একটা দারুণ কিন্তু মানে সেন্ট আসছিলো এটা থেকে। তো বাবু বলছে যে মা এটা কী, এটা এরকম কেন, ক্যান্ডেলটা এরকম গ্লাসের ভেতরে? আমি বলছি তোকে এটা প্রথমে জ্বালাতে দিয়েছে, তারপর এটা ঠিক হয়ে গেলে তোকে ওই গ্লাসটা নিয়ে খেলতে দিয়েছে, তোকে জল খেতে দিয়েছে এটা। বলছে হ্যাঁ তাই নাকি? তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু এটা থেকে খুব দারুণ একটা সেন্ট আসছিলো, বেশ সেন্টটা আমার বেশ ভালোও লাগছিলো। আর তোমরা আমাকে বলো কিন্তু আমার গিফটটা কেমন হয়। দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ না দেখে না পাল্টাতে হবে না। দেখ ঠিক হয়েছে কি হাত এই দইটা আমি না বাবা আমার আঙুলে ঢোকে না, আমার আঙুলটা মোটা মোটা, হাত ঢোকে না, এটা হাত থেকে পড়ে গেলে ভেঙে যাবে, লো ঢোকে না, ওই আঙুলটা হবে, এই করে আঙুলটা হয় তাও পুরোটা ঢোকে না। না, গোড়ায় যায়নি, কিন্তু আঙুলটা মজবুত আছে। ওই হীরের আংটিগুলো ওরকম লালের ওপরই। তোমার একটু সোনার দাম কমেছে তো বাবু, 68 তো এখানেই তানিস্কের শোরুম আছে, ওখান থেকেই ও নিয়ে এসেছে কালকে। আর এইটা তো ডায়মন্ডের আর কি কি বলে সার্টিফিকেট, সেটা আমি দেখছিলাম যে কি লেখা আছে না লেখা আছে, দাম টামগুলো। আর মা প্রথমে বুঝতে পারেনি ওটা ডায়মন্ড বলে, জিজ্ঞাসা করছে যে এটা ডায়মন্ড, আমি বললাম হ্যাঁ। তো মানে খুব একটা ভালো দিনেও কিন্তু জিনিসটা কিনেছে। আর আমার আঙুল একদম ঠিকঠাক হয়েও গেছে, ওকে সেটাই বলছি তুমি তো ঠিকঠাক মাপও জানো না, কি করে নিলে? বলছে যে আন্দাজে নিলাম, কিন্তু তোমার হয়ে গেছে, তো যাই হোক ভালোই হয়েছে, আর পাল্টাপাল্টি করতে হবে না, ফেরাফেরি করতে হবে না। কি বলো তো, মানে খুব এমন কম জিনিসই আছে যেটা ও আমাকে না দেখিয়ে না পছন্দ করি ও কিনেছে, বা আমি ওকে এরকম খুব কম জিনিসই দিয়েছি, প্রায় দিইনি বলতে গেলে, যে ওর বিনা পছন্দে। তো যখন যেটা এনেছে আমার কিন্তু পছন্দ হয়েও গেছে। তো আজকের জিনিসটাও খুব ভালোই হয়েছে। তবে কি বলো তো, আমার তরফ থেকে ওকে যে গিফটটা দেবো সেটা কিন্তু ডিউ রইলো, দেখা যাক আমি কবে দিতে পারি না দিতে পারি। তো ওইসব দেখা টাকা মিটে গেছে, ওরা এখন এসেছে বাইরে, যেহেতু এখন স্কুল ছুটি আছে না, তো সকালের দিকটা ওকে একটু বাইরে ঘোরাফেরা করতে বলি যে একটু দৌড়াদৌড়ি কর, মানে স্কুল গেলে সেটা একটা অন্য ব্যাপার থাকে, বাইরে বেরোয় ঘোরাফেরা করো, যদিও বিকালবেলাটা খেলে, কিন্তু খেলা আলাদা, বা তার সাথে মানে এরকম একটা দৌড়াদৌড়ি মানে শরীরচর্চা করা ব্যাপারটা আলাদা।
এর মাঝখানেই আবার এখানেও দুজনে মারপিট লেগে গেছে। তো ওই জন্য মারপিট বলতে কি, বাবুন তো একটু দুষ্টুমি করে, তো সবসময় দিদির পিছনে লাগে, ও দিদিও যদিও এ করে পিছনে লাগে। আর কীরকম রোদ দেখেছো, তবে এই জায়গাটা ছায়া আছে, তো যার জন্য ওদেরকে বলছিলাম ওই রোদের দিকে যাবি না, যা করার এই ছায়াটুকু এইটুকু জায়গার মধ্যেই। তো ওরা বাইরে থেকে এসে তারপর আমার এইদিকে আর কি মুড়ি খাওয়ার, সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম একটু ঝোল ঝোল করে আলুর তরকারি, তার সাথে ছিল ঝুড়ি ভাজা, শসা, পেঁয়াজ আর মুড়ি। তো এইটা এখন মানে আমার বরকে খেতে দিয়ে দেবো, তারপর আমরা খাবো। আর এইদিকে দেখো, তারপর স্নান টান করে আমি পুজো করে নিয়েছি, মানে মা আসার পর থেকে মাই পুজো করে, তারপর আমি আর করি না, মাই যেহেতু করে মাকেই বলি পুজোটা করতে। তো আজকে আমি একটু পুজো দিয়ে নিয়েছি, খুব সুন্দর করে সাজিয়ে টাজিয়ে। মা ফুল তুলে এনেছে, বিভিন্ন রকমের ফুল এনেছে, তো সেই ফুল দিয়ে আমি আজকে পুজোটা করলাম। আজকে যেহেতু একটা স্পেশাল দিন, মানে ঠাকুরকে একটু ডাকতে পারলে মন থেকে বা পুজো টুজো দিতে পারলে আজকের দিনে খুবই ভালো লাগে। চলো দেখি তোমার মুখটা দেখি। কি আচ্ছা না, ভালো শসাটা ভালো। চলে এসো তুমি পড়ে নাও, এসো। আজকে যদিও আমাদের অ্যানিভার্সারি, কিন্তু অ্যানিভার্সারি হিসেবে কোনো স্পেশাল রান্নাবান্না কিন্তু আমি আজকে করিনি। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, একদম পুরো ভাতে ভাত হয়েছে, ফ্যান ভাত, তার সাথে ঢ্যাঁড়স ভাতে, উচ্ছে ভাতে, ঝিঙে ভাতে, পটল ভাতে, ডিম ভাজা আর আলু ভাতে। কেন করিনি, কারণ ওবেলা একটু বাইরে বেরোনোর আর কি, বাইরে ডিনার করার একটা প্ল্যান আছে, দেখা যাক। এর মাঝে আমার বরের শরীরটা একটু খারাপ জানো তো, ওর মানে একটু সর্দি মতন হয়েছে, যার জন্য একটু জ্বরও মানে এসেছিলো সকালের দিকে। তো ওষুধ খেয়ে গেছে অফিসে, এখন আপাতত ঠিক আছে, কিন্তু আবার বিকালের দিকে, আজকে শনিবার ছিল তো বিকালের দিকে অফিসে যাওয়ার অতটা থাকে না, মানে যদি ফোন আসে তখনই যায়, না হলে যায় না। তো বিকালের দিকেও হালকা আর কি একটু জ্বর মতন এসে। আফটারনুন, এখন চা নিয়ে চলে এসেছি, চা খাবো বলে। এই যে অনেক দিন পর বিকালে চা খাবো একটু। আর একটু মেঘ ধরেছে, কিন্তু বৃষ্টি হবে বলে মনে হয় না। আজকে না গরম আছে, ভালোই গরম আছে আজকে, দুদিন বেশ ঠান্ডা ছিল, আজকে আবার তুলে কি করবো। আর এই যে এটা বসেছে চা খেতে, চা খাবে বলে বসেছে, আমি খাবো, আমি আর ওর পাপা। ও বসেছে চা খাবে নাকি, চা খাবে না বুকুট খাবে। এই মাত্র জাস্ট ওরা ঘুম থেকে, এই মাত্র না অনেকক্ষণ ঘুম থেকে উঠেছে, উঠে যাও ওর পাপা আজকে নিয়েছিল, জুস খাওয়া হয়ে গেছে ফুটি, এখন আবার চা খাবে, চা আর এই যে বিস্কুট। চলো, গরম চা পড়ে যাবে, থাক ছেড়ে দাও। চলো চাটা খেয়ে নিই। এখন গুড নাইট হয় না, গুড নাইট বলছে, এখন গুড নাইট হয় না, এখন সব আফটারনুন। বলো গুড আফটারনুন, বলো। আবার পাকামো করে, বদমাইশি করে। এই দেখো একটু রেডি হয়ে নিয়েছি, যাব একটু বাইরে, মানে ডিনার। এখন বাজছে হচ্ছে 7টা, এখন আগে যাব মন্দিরে। তো তোমাদেরকে বলছিলাম সকালের দিকে যে যদি যাওয়া হয় তাহলে যাব। তো যাওয়া হবে, আমরা সব যাওয়া হবে বলতে কি, আমরা সবাই রেডি, সব কিছু রেডি। আবার অফিস থেকে ফোন হলো, ছুটেছে অফিসে, বললো এক্ষুনি চলে আসছি 2 মিনিটের মধ্যে। তো গেছে তো 5 মিনিট হয়ে গেল, বললো তো 2 মিনিটের মধ্যে আসছি। তো সবাই রেডি হয়ে গেছি, এই যে আমি এই শাড়িটা পরেছি, এই শাড়িটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে ছত্তিশগড় থেকে কিনেছিলাম। আর ওরাও রেডি হয়ে গিয়ে বাইরে চলে গেছে, বাইরে খুব সুন্দর আজকে ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর বাড়ির ওইদিকে তো বললো বৃষ্টি হচ্ছে, মা ফোন করেছিল বললো বৃষ্টি হচ্ছে, আর ননদও ফোন করেছিল, ও বললো হ্যাঁ বৃষ্টি হচ্ছে। তো আর এদিকে দেখো আমি জানলার কাছে দাঁড়িয়েছি, দেখো কি সুন্দর হাওয়া আসছে, পুরো ঠান্ডা হাওয়া। তো চলো 7টা তো বাজছে, জানি না পুজো দেওয়া হবে কি না হবে, অনেকটাই তো সন্ধ্যা হয়ে গেছে। যদিও মন্দিরটা অনেকক্ষণই খোলা থাকে, প্রায় দেখেছি যে ভিড় থাকে আর কি 8টা পর্যন্ত, কারণ ওই দিক দিয়েই তো আমরা যাই, ট্রেন্ডস বলো বা ওই স্মার্ট বাজার বলো, তো দেখি তো খোলা থাকে। তো আজকে তো শনিবার, আজকে খোলা থাকবে মনে হয় অনেকক্ষণ। তো চলো, আমি শুধু সিঁদুরটা পরিনি, কারণ আজকে সকালবেলায় তো মানে
ওর হাত থেকে সিঁদুর পরবো বলে, আর ওর যেহেতু অফিসের তাড়া ছিল, তাড়াতাড়ি করে বেরিয়ে গেছিলো, পরা হয়নি, তো এখন পরবো। সিঁদুরটা পরবো আর ও যে গিফট দিয়েছে সেটাও পরবো। তো দেখি কখন আসে। আর দেখেছো ওই দিকটা খুলে দিয়ে যাব, কারণ হাওয়া দিচ্ছে, ঘরটা পুরো ঠান্ডা হয়ে যাবে। দেখেছো কি সুন্দর হাওয়া দিচ্ছে। তো এই শাড়িটা খুলে দেবো, ওইদিকে জানলাটাও খুলে দেবো। আর আমি তো পুরো রেডি, আর ওরা বাইরে আছে খেলছে, যেহেতু হাওয়া দিচ্ছে ওই জন্য বাইরে পাঠালাম যে তোরা বাইরে যা। একটু ঝড় মতন উঠেছিল বিকালের দিকে, মেঘও করেছিল, কিন্তু বৃষ্টি হয়নি। বৃষ্টি হলে তো আরও ঠান্ডা হতো ওয়েদার। তো চলো এখন দেখি কখন আসে, তারপর বেরোবো। চলো তোমার সাথে থাকো। দেখো এদিকে বর চলে এসেছে, ও রেডি হয়েই গেছে প্রায়, আর আমি এদিকে সিঁদুর আর আমার গিফটটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি যে ও আমাকে কখন পরাবে, মানে কখন এগুলো আর কি দেবে। গিফটটা তো সকালে এনেছে একবার, তখন আমি জাস্ট আঙুলে লাগিয়ে দেখলাম যে ঠিকঠাক হয়েছে কি না। তো কিন্তু পরিনি, মানে পরে থাকিনি আর কি। ওকে বললাম যে তুমি পরাবে, তারপরেই আমি পরে থাকবো। তো না এখন বুঝতে পারছে না যে কিভাবে সিঁদুরটা পরাবো, কেমন করে পরাবো। তো আমি বলছিলাম যে বলছে কিছু নেই, কি দিয়ে পরাবো। আমি বলছি কিছু দিয়ে নয়, এটা এখন হাতে করেই পরাতে হয়। তো বলছে কোন আঙুল দিয়ে পরাবো, কীভাবে পরাবো, সেটাই ওকে আমি এখন দেখিয়ে দিচ্ছিলাম। আর ও দেখো বুঝতেই পারছে না যে কীভাবে কী করে কি পরাবো না পরাবো। লাস্টে বললাম তুমি যেমন করে পারবে তুমি তেমন করেই পরে দাও। তো ওই যে এখন একটু পরিয়ে দিচ্ছে। আর ওই দিক থেকে বাবু ওর বাবার ফোন থেকে আর কি ভিডিও করছে, সেই জন্য ওই দিকেই তাকাচ্ছিলাম। তো প্রথমে সিঁদুর পরিয়ে দিল, এবার বললাম যে আংটিটা এবার পরিয়ে দাও, তাহলে সিঁদুরটা যখন পরানো হয়ে গেছে তো আংটিটাও পরিয়ে দিচ্ছে। আর দেখো এদিকে বাবুকে বললাম তুই একটু ভিডিও করে দে ভালোভাবে। তো ইনস্টাগ্রাম ফিলসে তো দিতে হবে না, তো ওই জন্যেই ও আর কি ভিডিও করছে। আর ও কিন্তু ভিডিওটা ভালোই করেছে। তো দেখো পরিয়ে দিল এতক্ষণ, মানে সেই সকালবেলার গিফট এই এতক্ষণে পরিয়ে দিল আর কি। তো আমাদের দুজনকে কেমন লাগছে বলবে। আর যদিও মানে অনেকটা আমি ওর থেকে সাইজে আর কি শর্ট আর কি, এই প্রথমবার তোমরা মনে হয় মানে আমাদের দুজনকে এরকম সামনাসামনি দেখলে আমিও দেখালাম। তো এই তো আমরা রেডি হয়ে গেলাম, চলো এবার বেরিয়ে যাই। এই যে দেখো ঘরে টরে মানে চাবি টাবি তো দেওয়ার ব্যাপার থাকে, ওই সব দিয়ে একদম বেরিয়ে পড়েছি। পিছনে আমি মা আর বাবু আছি, আর আজকে সামনে বাবুন বসেছে। ও বলে দিদি সব সময় বসে, আমি বসি না, তো আমি আজকে বসবো। তো ওই জন্য ওকে সামনেই বসিয়েছি। আর আমরা দেখো বেরিয়ে পড়েছি, মানে এই সন্ধ্যে টাইম, তো রাস্তায় ভালোই বেশ ভিড়। এই যে দেখো বাবুন তোমাদেরকে বললাম না সামনে বসেছে, তো দেখো চুপ করে বসে আছে। আর এইদিকে দেখো মাকে আমার এই নীল জামদানিটা পরিয়েছি, ভালোই লাগছে দেখতে। প্রথমে পরতে চাইছিল না, তো জোর করে পরিয়েছি। আর এইটা হচ্ছে সেই মা কালীর মন্দির, এখানে এসেছি পুজো দিতে, কিন্তু ভেতরে কোনো ভিডিও বানাইনি। আর এই যে এখন চলে এসেছি মানে পুজো টুজো দিয়ে, এই জায়গা থেকে পুজোর ডালা নিয়েছিলাম, আবার পুজো টুজো দিয়ে বেরিয়ে ওরা বললো যে প্রসাদগুলো ছাড়িয়ে দিই, মানে যে নারকেল ছিল, এখানে নারকেল দিয়ে পুজো দেয়, সেই নারকেল আর চুনরি ছিল ওইসব দিয়ে পুজো দিয়েছি। তো প্রসাদ নারকেলটা ওরা ছাড়িয়ে আর কি ঠিকঠাক করে দিচ্ছে। আর এখন আমি বেরিয়ে এটা ভিডিওটা করছি, জানি না ভেতরে ভিডিও করার আর কি ছিল কিনা। আমি দাদাকে জিজ্ঞাসা করছিলাম যে ভিডিও করা যাবে কিনা, তো বললো হ্যাঁ যাবে। তো এইবারে তো করলাম না, নেক্সট বারে যখন আসবো না এখানে পুজো দিতে অবশ্যই ভিডিও করব, তোমাদেরকে দেখাবো। তো এটা ছিল মা কালীর মন্দির। আর এই যে দেখো প্রসাদের আর কি এগুলো আর কি কি বলে নারকেল টারকেল যেগুলো দিয়ে আমরা পুজো দিয়েছিলাম, ও আর কি গুছিয়ে দিচ্ছে। তবে কি জানো তো ওই পেতে মতো যেটা ও নিয়ে খিদে পেয়েছে। কি খাবে? চিকেন খাবে? মা প্রসাদটা ওইখানে রেখে দাও না, ওই টেবিলে রেখে দাও। ওই যে প্রসাদটা হাতে নিয়ে। তো ওখানে পুজো দিয়ে আমরা তারপর চলে এসেছি ডিনার করতে। এটা কাছাকাছি মানে মন্দিরের কাছেই একটা আর কি হোটেল ছিল, তো বেশি দূরে গেলাম না, রাতও হয়েছে অনেকটা। তো এখান থেকে আর কি ডিনারটা সারবো বলে। হোটেলটা না খুব একটা বড় নয়, ছোটোখাটোর মধ্যেই। এইখানে একটা পার্ট আছে, এর পাশে একটা সেম এরকম পার্ট আছে মানে ওপরের দিকে। ওপরে হচ্ছে ননভেজ আইটেম যারা খাবে তাদের জন্য, নিচে আছে ভেজ আইটেম। এটা মন্দিরের পাশেই একদম। আর আমার বাবুর তো বিরিয়ানি প্রিয়, যেখানে যাই বিরিয়ানি মানে ছাড়া অন্য কিছু খাবারের কথা মাথায় আসে না। অনেক খাবার থাকে কিন্তু তার মধ্যে বিরিয়ানিটাই যেন বারবার মনে হয়। তো মা যেহেতু রাতে রুটি খায়, ওই জন্য মা আর বর নিয়েছে রুটি, তার সাথে একটা মিক্স সবজি, তার সাথে ছিল চিকেনের একটা আইটেম ছিল যেটা আমার ভিডিও করা হয়নি, কারণ বাবুনকে খাওয়াতে হতো, ওকে ফোনটা দিয়ে দিয়েছিলাম, যার জন্য আর ভিডিও করা হয়নি। তো এই আজকে আমাদের সিম্পল ডিনার মেনু ছিল। চলো খাওয়া দাওয়া করে এখন বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে আমি এবার চেঞ্জ করব, তার আগে দেখব গিফটটা কী ছিল। তখন
তোমাদেরকে বলা হয়নি তো। না পড়াবো, দাঁড়াও একটু পরে। তো ওদের অফিস থেকে আর কি গিফট দিয়েছে কয়েকজন মিলে, সেই গিফটটা তোমাদেরকে এখন দেখাবো কি গিফট দিয়েছে। সরাও এটা, সরাও, খালি ওটাকে নিয়ে চলো। হ্যাঁ ওকে, চলো দেখি গিফটটা কি আছে। এই যে গিফট। আচ্ছা বাবু খুলবে না, খোল। ওইখানটা কেন খুলবি? এইগুলো এ করো, খোলো এরকম করে আস্তে আস্তে। কি হয়েছে বলো তো, আমি ভাবলাম তোমাদের সাথে হয়তো শেয়ার করেছি, কিন্তু পরে এডিট করতে গিয়ে দেখলাম যে না, আমি কোনো ভিডিও বানানো মানে কোনো ভিডিও করিনি এই গিফটটার বিষয়ে। তো আমাদের যেহেতু আজ অ্যানিভার্সারি ছিল, তো সকালবেলায় ও আর কি অফিসের স্টাফদেরকে একটু খাইয়েছিল, মানে বেশি কিছু না, একটু টিফিন খাইয়েছিল, কেক টেক খাইয়েছিল। তো সেই জন্য বললাম না তখন যে ও একটু অফিস থেকে ফোন করেছে, ও গেছে, তো অফিসে কাজের জন্যই গিয়েছিল, কিন্তু আবার তার ওপর এই গিফটটাও আর কি ওকে কয়েকজন মিলে আর কি দিয়েছে। তো তখন তো এসে গিফটটা রেখে দিয়েছিল, আর আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম। আমি ভাবলাম হয়তো ভিডিও করেছিলাম, ওই জন্য বললাম, কিন্তু পরে দেখছি যে না, কোনো ভিডিও বানায়নি। তো যারা এই গিফটটা দিয়েছে ওদের অফিস স্টাফদেরকে সবাইকে মেনি মেনি থ্যাঙ্কস। আর সত্যি বলতে গিফটটা আমার খুব পছন্দও হয়েছিল। তো আমি প্রথমে হাত দিয়ে দেখেই বুঝেছিলাম এটা কোনো পিকচার বা ফটো ফ্রেম কিছু হবে। তো আর বাবু আর বাবুন তো খুবই এক্সাইটেড, ওরাও ভাবছে যে কী হতে পারে, কী হতে পারে। সেই যখন থেকে দেখেছে তখন থেকে খোলার জন্য অস্থির হয়ে যাচ্ছিলো, কিন্তু যেহেতু তারা ছিল সেই সময়, প্লাস একটা আমি ভিডিও বানাবো সেই জন্য আর কি তখন ওদেরকে খুলতে দিইনি, আর এখন খুলছি। সত্যি কথা বলতে কি, ঘর সাজানোর জন্য যে পিকচারগুলো হয় না বা ফটো ফ্রেম, সেই সব আমার এখানে কিছুই নেই। তো এই জিনিসটা পেয়ে আমি খুবই খুশি হয়েছি। দেখাচ্ছি তোমাদেরকে, দেখবে কত সুন্দর একটা পিকচার রাধাকৃষ্ণ। এই দেখো, আমার তো খুব খুব পছন্দ হয়েছে। আমি ভাবছিলাম যে কোথায় লাগাবো না লাগাবো, তো কোথায় লাগাবো না লাগাবো সেটা তোমাদের সাথে অবশ্যই দেখাবো যে কোথায় লাগিয়েছি। তো তোমরা বলো কেমন হয়েছে এই গিফটটা। আর সবাইকেই জানাচ্ছি থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাংক ইউ, আমাদের সত্যিই খুব পছন্দ হয়েছে। তো চলো আজকের ভিডিওটা রাখছি এই পর্যন্তই, দেখা হচ্ছে অবশ্যই আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। চলো, গুড নাইট, টাটা।